या नबी या नबी या नबी दरबार मोहम्मद का करीना गम दे दो, करीना गम दे दो। तुम सारा जहां ले लो मदीना गम दे दो, मदीना गम दे दो। तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, गुलाब और चांदनी। तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी। तो बूंद मोहम्मद का पसीना हमें दे दो। तुम सारा जहां ले लो मदीना हमें दे दो। अल्लाह पाक अल्लाह ताआला बोलेन जिब्राइल 40,000 বোরাকের মধ্যে একটি বোরাক দেখো কান্না করতেছে। জি রব্বি আল্লাহ, একটি বোরাক কাঁদে। ওই বোরাকটার কাছে যাও, কারণ আমি আমার নবীকে বিনয়ী নবী বানিয়েছি, মায়ার নবী বানিয়েছি, দয়ার নবী বানিয়েছি। নবী দুনিয়ার জমিনে যখন আগমন করেছেন, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি বলে কান্না করেছেন। ও জিবরাইল, আমার হাবিবের কাছে যান। আমার হাবিবের সওয়ারি হবে যে বোরাক, ওই বোরাকটার কাছে যান, যে বোরাকটা বিনয়ী, আমার নবী বিনয়ী, বোরাকটাও হবে বিনয়ী। জিবরাইল ফেরেশতা নিকটে গেলেন। যাওয়ার পরে ওই বোরাকের গায়ে নিজের নুরানি হাত মোবারক রেখেছেন। যত বোরাক ছিল সব বোরাকের থেকে ওই বোরাক কি সুন্দর। জিবরাইল আমিন জিজ্ঞাসা করেন, বোরাক সবাই হাসে, আনন্দ উৎফুল্ল করে, তুমি কাঁদো কেন? বোরাক সঙ্গে সঙ্গে উত্তর দেয়, ওগো জিবরাইল ফেরেশতা, 40,000 বোরাকের ভিতরে 39,999টি বোরাক আনন্দ করে, আমি শুধু কাঁদি কেন জানেন? তাদের মনের আশা রাসূলে পাকের সওয়ারি হবে, আমারও মনের আশা রাসূলে পাকের সওয়ারি হব। তবে আমি এই জন্য কাঁদি, আমার মনের ভিতরে এই জন্য কান্না পায়। আমার মতো হতভাগা, আমার মতো হতভাগা নূর নবীর সওয়ারি হতে পারবো কিনা, নূর নবীকে নিয়ে যেতে পারবো কিনা, এই দুঃখে কাঁদি বেশি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার অর্ডার পেয়ে জিবরাইল আমিন ওই বোরাকটাকে নিলেন। বোরাকের আকৃতি সম্পর্কে বলা হয়েছে, তার কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোরাকের দুই সাইডে দুটি পাপনা কিনা পাখা আছে, ডানা আছে। প্রত্যেক পলকে সেই বোরাকের পলকে আল্লাহু আকবার সুন্দর করে লেখা আছে। জোরে বলুন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম 50,000 ফেরেশতা সহ যখন আপনার কিনা নবী পাকের কাছে আগমন করবেন, এমনি সময় জিবরাইল আমিন বলেন, আল্লাহ কেমন করে যাব? আপনার হাবিব তো তার ফুপু আম্মার ঘরে আরাম করতেছেন, যার আরাম সম্পর্কে আপনি নিজেই বলেছেন, হাবিব রাতের কিছু অংশ আরাম করুন, কিছু অংশ ইবাদত করুন। সেই নবী সম্পর্কে আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল
রাতের কিছু অংশ আরাম করুন। ও যুবক বাবাজি আমার, আমাদের নবী রাত ভর সারা সারা রাত ধরে আমার আপনার মতো উম্মতের জন্য কান্না করতেন। দরুদি নবী আমার রাতের বেলাতে আরাম করতেন, দিনের বেলাতেও আরাম করতেন। এই সোনা মানিকেরাও, আজ তুমি নবীকে ভুলে গেছো, আজ তুমি বিবি পেয়ে নবী ভুলে গেছো, মা বাপ পেয়ে নবী ভুলে গেছো, দুনিয়া পেয়ে নবী ভুলে গেছো। একবার কি ভেবে দেখেছেন 63টা বছর জিন্দেগিতে প্রিয় নবীজি আমাদের একটি সেকেন্ডের জন্য ভোলেননি। ও বাবাজিরা আমার, মদিনাতুল মুনাওয়ারাতে রাসূল করিম রউফুর রহিম উম্মতের দরুদি আজও আমাদের জন্য কান্না করতেছেন। বাবারা, পৃথিবীর জমিনে ওই রাসূল পাকের মহব্বতে আমরা যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি, এটাই হবে আখিরাতের দিন নাজাতের জারিয়া। হাসো কম, কাঁদো বেশি, দুনিয়ায় যারা কাঁদে বেশি, আখিরাতে তারা হাসবে বেশি। দুনিয়ায় যারা হাসে বেশি, পরকালে তারা কাঁদবে বেশি। যুবক রে, আল্লাহ পাক যখন চোখ দিয়েছেন, এই চোখটাকে সঠিক কাজে ব্যবহার করুন। এহ জগতে লাভ, পর জগতে লাভ। যুবক, আপনি জানেন না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকের উপরে চেপে আগিয়ে গিয়েছেন, বাবা রাসূল আমার বর্ণনা করতেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বোরাকটাকে নিয়ে যখন আগিয়ে যায়, আমি একটু দেখতে পাই সুন্দর আকৃতিতে একজন মহিলা আমার সম্মুখে এসে হাজির। আমাকে বলতে চাই, ওগো নবীজি একটুখানি দাঁড়িয়ে যান, ওগো নবীজি একটুখানি দাঁড়িয়ে যান। এত সুন্দরী দেখতে আমি নবীজি তার কথায় কোনো ভ্রুক্ষেপ করলাম না। আমি একটু দূরে আগিয়ে গেলাম, এমনি সময় দেখি আর একজন বৃদ্ধা এসে আমার সম্মুখে দাঁড়িয়ে গেছে। তিনি বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনতে পারতেছেন? জিবরাইল আলাইহিস সালাম কে আমার নবী বলেন, ও জিবরাইল এটা বাকে। সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা বলে, দরুদি আগে যে মহিলাকে আপনি দেখেছেন, যার সঙ্গে আপনি কথা বলেননি, যার সঙ্গে আপনি কথা বলেননি, ওটাই ছিল দুনিয়ার আসল রূপ। আপনি যদি ওই মহিলাটার সঙ্গে কথা বলতেন, তার কথা যদি আপনি শুনতেন, তাহলে আপনার উম্মত বেশিরভাগ দুনিয়াদার হয়ে যেত। ওগো দরুদি নবীজি, আপনি যেহেতু ওই মহিলাটার সঙ্গে কথা বলেননি, দুনিয়ার সম্মুখটা কিন্তু খুবই ভালো, পিছনটা হলো তার এরকম জয়ীফ হালাল। দরুদি আপনি জানেন না, এই দুনিয়ার আসল রূপ আপনার কাছে এবার দেখা দিয়েছি। যেহেতু আপনি ওই মহিলাটার সঙ্গে কথা বলেননি, এই জন্য আপনার উম্মত দুনিয়া থেকে বেঁচে আল্লাহওয়ালা হবে। কি গো, তাই যদি হয় তাহলে আমরা দুনিয়ার পাগল কেন হব নাকি? ये दुनिया तो ক্ষণস্থায়ী। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটুখানি আমার বোরাক আগিয়ে যাই, আমি দেখতে পাই কিছু মানুষ, তাদের আকৃতি মানুষের মতো কিন্তু দেহটা উটের মতো।
আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলাম এরা বাকারা, তাদের অবস্থা এমন, তারা আপনার কিনা দেখা যায় আপনার আগুনগুলো নিচ্ছে আর আগুনগুলো আপনার কিনা খাচ্ছে, কয়লা খাচ্ছে বাবা, আগুনের কয়লা খায়, গাল দিয়ে ভরি, আর ওই কয়লাগুলো পায়খানা তাড়াতাড়ি বেরিয়ে আসে, চিৎকার মেরে মেরে কান্না করে, চিৎকার মেরে মেরে কান্না করে। আমি বলি ভাই জিবরাইল, এরা বাকারা কেন এমন করে তাদের আযাব হয়? সঙ্গে সঙ্গে আপনার আমার নবী বলেন, ওগো দরুদি নবীজি, দুনিয়ার জমিনে আপনার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত আছে যারা নিজে ছোট হওয়ার পরও অনেক বড় বার্তা দেয়, ছোট মুখে বড় কথা বলে, কখনো খেয়াল করে কথাবার্তা বলে না, এজন্য তাদের এই হালাত হবে। ওগো দরুদি আমার, শুধু এতটুকুই নয়, তারা দুনিয়ার সরজমিনে তারা এমন কি দেখা গেল এতিমের মাল নিয়ে নিয়ে তারা ভক্ষণ করেছে বলে এই রূপ ভাবে তারা আযাব দেওয়া হবে। ও সোনা মানিকেরা, দুনিয়ার সরজমিনে আমরা যতদিন বাঁচবো এতিমের মাল ভক্ষণ করা যাবে না। দরুদি নবী আমার জানিয়েছেন, উম্মত আমি তোমাদের জন্য আজ কাঁদি, তোমরা নিশিরাতে উঠে মাবুদের ইবাদত করো, একটুখানি আল্লাহর কাছে কাঁদো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা কোন বান্দি যখন নিশিরাতে উঠে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি আল্লাহ তাকে তখন বন্ধু বানাইয়া নেই, আমি আল্লাহ পাক তাকে বন্ধু। নারী হলে 5 টুকরা করবে, পুরুষ হলে 3 টুকরা করবে। খালি হাতে এসেছো তুমি, খালি হাতে যাবে, শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা এগিয়ে যাচ্ছেন, দেখতেছেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার মাজার মোবারকায় আমার নবী পাকের প্রতি নবী পাক আগমন করছেন বলে মুসা নবী তার মাজারে আমার নবীর প্রতি দরুদ সালাম পড়তেছেন। জোরে অনেকে বলে নামাজ পড়তেছেন, কিন্তু নামাজ নয়, নবী আসবেন, আসবেন যখন নবীর আদবের জন্য মুসা দাঁড়িয়ে আছেন। যুবকরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার কিনা আগিয়ে নিয়ে যাচ্ছেন মসজিদে কাবা থেকে, বাবা আমার কাবা শরীফ থেকে নিয়ে যাচ্ছেন মসজিদে আকসা। কাবা বাইতুল্লাহ থেকে আপনার মসজিদ আকসাতে নিয়ে গেলেন। আব্বা আমার 1,24,000 নবী ওই মসজিদে আকসাতে উপস্থিত আছে। কিভাবে আসলেন তারা? सिदरा से भी आगे कौन गया,
जिब्रीले अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रीले अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रीले अमी से पूछो ज़रे बोलो আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাত শরীফটা আমি ইনশাআল্লাহ তাআলা বলবো একটু আগিয়ে চলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসাতে যখন গেলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীগণ উপস্থিত হয়ে আছেন আদম নবী মনে করছেন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রথম মানুষ বানিয়েছেন এবং সমস্ত মানুষের পিতা বানিয়েছেন আমার নাম হলো আবুল বাশার সমস্ত বাশারের পিতা হলাম আমি এখন যদি ইমামতি করতে হয় হয়তো আমি ইমামতি করার হুকুমটা পাবো ওগো আমার সোনামানিকেরা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে উপস্থিত আছেন তিনিও ভাবছেন হয়তো আমি ইমামতির জায়গা পাবো কিন্তু না আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবী পাকের বাহু মোবারকখানা ধরে যায় নামাজে ইমামতির জায়গাতে দাঁড় করিয়ে দিলে নবী আমার দুই রাকাত নামাজ আদায় করলেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফিল তেলাওয়াত করলেন দ্বিতীয় রাকাতে রাসূল আমার সূরা ফাতিহার পরে সূরা কুরাইশ তেলাওয়াত করলেন দুইটি সূরা দিয়ে আমার আপনার নবী দুই রাকাত নামাজ সমাপ্ত করেছেন নামাজ সমাপ্ত করার পরে রাসূল আমার জিবরাইল আলাইহিস সালাতু সালামের সঙ্গে বোরাকের পৃষ্ঠে আপনারা আরোহণ করবেন আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আমার নবী পাকের ওয়েলকাম জানানোর জন্য আগে থেকে যারা উপস্থিত আজ তারা আমার নবীকে স্বাগতম জানাচ্ছেন মোবারকবাদ জানালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে রওনা দিলেন জোরে কন্না সুবহানাল্লাহ নবী যাচ্ছেন রাসূল আবার এমনি করে আপনাকে আগিয়ে যাবেন ও আমার সোনামানিকেরা প্রথম আসমানের দ্বার উদ্ঘাটন করা হয়েছে বাবা দরজায় গিয়ে যখন আওয়াজ দিচ্ছেন কে সঙ্গে সঙ্গে বলতেছে আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে কে সঙ্গে সঙ্গে বলছেন সঙ্গে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদবের জন্য সম্মানের জন্য সবাই আপনাকে দাঁড়িয়ে গেছেন সবাই আপনার পড়তেছে তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই সুবহানাল্লাহ সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিবরাইল বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এসেছি আমি এনার সঙ্গে ইনি আমার সঙ্গে নয় কারণ ইনি তো কুল কায়নাতের নবী আমি শুধু সঙ্গে এসেছি আব্বা আমার খেয়াল করেন সিদরা সে ভি আগে কোন গয়া जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो क्या है तौक़ीर शाहे उम्मम इंसा से हो पाए न रकम क्या फर्श ज़मीन क्या अर्श बरी है आका के ज़ेरे कदम सुल्तान मदीना सुल्तान मदीना
सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो ज़ोरे बोलो या दी जिंदाबाद एक है कि पढ़ाए जाता है एक पढ़ने से घबराता है एक बीच की सीना सीने से फिर पढ़ने पर उसकाता है फिर गारे गिरा सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो ज़ोरे काबा और हरम से अक़सा तक कौन आया झपके नफल काबा हरम से अक़सा तक कौन आया झपके नफल रफ्तार सफर अल्लाह अल्लाह हैरा ज़मीं हैरा फलक इक़रा सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो नबी को अनुपस्थित नबियों की जमात का मंजर कुदरत रब का एक मजहर किसका कैसा एजाज हुआ है ताज इमामत किसका सर मेहमान खुसूसी जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो ज़ोरे बोलो सिदराতুল মুনতাহাতে নবী যাচ্ছেন জিবরাইল আমিন আছেন আল্লাহর হাবিব বলেন জিবরাইল আপনি আপনার হকিকত আমাকে দেখান জিবরাইল আমিন তার হকিকত দেখালেন 600 ডানা সিদরাতুল মুনতাহাতে বিছিয়ে দিলেন জোরে বলে জিবরাইল আমিনের দেহ মোবারকায় 600 ডানা একটি ডানা জমিন থেকে আসমান কি বললাম জমিন থেকে আসমান একটি ডানা 600 ডানা সিদরাতুল মুনতাহাতে বিছালেন তার মানে সিদরাতুল মুনতাহাটা এমন জায়গা যে 600 ডানা জমিন ও আসমান একটি যদি ডানা আর এমন হয় যেখানে 600 ডানা বিছিয়ে যায় তার থেকে বিস্তৃত ময়দান সিদরাতুল মুনতাহা জিবরাইল আমিন
নবী পাককে বলেন, হুজুর আমি আমার হাকিকত দেখালাম, আপনি আপনার হাকিকত আমাকে একটু দেখান। আমাদের নবী পাকের রূপ হলো তিনটি। অনেকে দেখবেন বলবে নবী আমাদের মতো মানুষ, বলে না? বলে। বাবা আমার, আমরা নবীকে মানুষ মানি, কিন্তু আমাদের মতো মানি। নবী মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা, যারা করে তারা কখনো সুন্নি হতে পারে। কথা কি বোঝা যায়? জি জি, খেয়াল করুন। নবীকে যদি কেউ মানুষ না বলে সেটাও গুমরাহি। রাসূলে পাকের রূপ তিনটি। এক নাম্বার, রাসূলে পাকের রূপ হলো হাকিকাতান রূপ। দুই নাম্বার, নুরানিয়াত রূপ। তিন নাম্বার, বাশারিয়াত রূপ। যেমন বাশারিয়াতকে বোঝাতে গেলে, যেমন ধরেন তার, এখন এই তারে কিন্তু কারেন্ট আছে না নাই? আপনি গিয়ে ধরুন, শর্ট দিবে না, কিন্তু যদি লিক থাকে কোন জায়গায়, তার যদি একটু কাটা থাকে, প্লাস্টিকের কভার যদি সরে থাকে, তাহলে তামা তারে যাতে কারেন্ট চলছে ওটা কিন্তু আপনাকে শর্ট লাগবে। নবী পাক তদরূপ নূর নবী, কারেন্টের নবী, নূরের নবী, জ্যোতি, আল্লাহর হাবিব। ওনার দেহ মোবারকায় প্লাস্টিকের কভার, বাশারিয়াত রূপ দিয়ে আল্লাহ জগতে পাঠিয়েছিলেন, যে রূপে নবী ৬৩টি বছর জীবন যাপন করেছে। দ্বিতীয় নাম্বার রূপ মালিকি রূপ, যে রূপটি ফেরেশতাদের রূপ। ফেরেশতারা নূরের সৃষ্টি, আল্লাহ পাক আমাদের নবীকেও সেই নূর দিয়ে সৃষ্টি। আরে ফেরেশতা সৃষ্টি আমার নবীর নূরে সৃষ্টি। এজন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে নবী ফেরেশতাদের সঙ্গে ঘুরলেন, কোনো অসুবিধা। এই নবী তো এমন নূর, সরকার আলা হযরত বলেন, তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। শুধু তাই নয় বাবা, এ গেল দুই নাম্বার। এবার যেটা এক নাম্বার, সিদরাতুল মুনতাহাতে জিবরাইল বলছেন আমি আর আগে যাব না, কারণ আপনি যখন হাকিকতের রূপে আসবেন তখন আপনার রূপ সহ্য করার ক্ষমতা আমার। ख्याल कर जल जाएंगे पर मेरे आका मैं एक भी कदम जो आगे बढ़ा, जल जाएंगे पर मेरे आका मैं एक भी कदम जो आगे बढ़ा, इस सिदरा है मेरी सरहद अब मैं मजबूर महद ठहरा। एक किसने कहा और किससे कहा, जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। জোরে বলুন। এই বাবা, অনেকেই বলে নবী আমাদের মতো। জিবরাইল আমিন বলছেন হুজুর আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব, আপনি আমার মতো নয় এই জন্য বাধা দিতে পারি না। আমি জিবরাইল আপনার মতো না যে সঙ্গে যাব। তো জিবরাইল আমিন যদি নবীকে নিজের মতো না বলতে পারেন, এ ভারতী
পাকিস্তানি, বাংলাদেশি, দেশ বিদেশি, দুনিয়াদার, আরশওয়ালা যখন নিজের মতো নবীকে না বলেন, ফারশওয়ালা কেমন করে বলে? যারা বলে জানতে হবে তাদের ঈমানে উই পোকা লেগেছে। কথা বুঝেছেন বাবাজি? খেয়াল করুন, জিবরাইল আলাইহিস সালাম যেতে পারছেন না, উনি বলছেন এখানে নূর মুতলাকান। কি মুতলাকান? ওগো দরুদি, ওগো দরুদি নবী আমার, আপনি যখন হাকিকাতান রূপে যাবেন, ওই রূপে যখন আপনি চলে যাবেন, আপনার রূপে আমি জিবরাইলের ৬৭ টানা জ্বলে ছাই হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা আমার নাই। আপনার আমার নবী বলেন, জিবরাইল তাহলে আপনি আমার হাকিকাত রূপ দেখতে পাবেন না। নবী আমার আগিয়ে গেলেন, ও সোনা মানিকেরা, রাসূল আমার যাওয়ার পূর্বে ওই জুতা মোবারক, নালাইন শরীফ জুতা মোবারক, সেই জুতা মোবারক কথা বলতেছে, আল্লাহ আমাকে একটু জবান দেন, আমি ফেরেশতা জিবরাইলের সঙ্গে কথা বলি। নালাইন শরীফের কথা এটি, ওগো ফেরেশতা জিবরাইল, যারা নবীর সঙ্গে থাকে যেতে তারা পারে, তবে যারা উপরে থাকে তারা পারে না। কদমে যারা থাকে তারা যেতে পারে। আমি আমিনুদ্দিন বলতে চাই, ওগো জিবরিল, আমিনের তত ক্ষমতা নাই যত ক্ষমতা আমার নবী পাকের নালাইন শরীফের আছে। ঠিক কি না? तुम जिब्रील की बात करते हो, हम तो रसूल पाक की नालाइन शरीफ की बात करते हैं। ये नालाइन पाक की ये बात देखो, शान देखो, अर्श आज़ीम पर चलते हैं मुस्तफा। तेरे रब ने फरमाया, ऐ मेरे हबीब जल्दी आओ, কাছে এসো। কত কাছে আসবো? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সঙ্গে সঙ্গে আমার নবীকে ডাকছেন আর বলছেন, ওগো দরুদি জলদি করে আসুন। কোথায়? আরো নিকটে, আরো নিকটে। আমার আপনার নবী বলেন, আল্লাহ মুসা নবীকে আপনি বলেছেন, ওগো নবী মুসা, ওহে তুরে, আপনি আপনার নালাইন শরীফ খুলে তারপরে আসুন। আর আমাকে আপনি কেন নালাইন শরীফ পড়ে আসতে বলতেছেন? ওহে তুরের থেকে আর সে আজিমের দাম কি কম নাকি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, ওগো আমার হাবিব, ওরা হলো আপনার নবী মুসা আলাইহিস সালামকে আমি যখন ডেকেছি কোহে তুরে, তখন তাকে বলেছি তার জুতা মোবারক খুলে আসতে, আর আপনাকে বলছি জুতা মোবারক পরে আসতে। হাবিব, অবশ্যই কোহে তুরের থেকে আরশে আজিমের মার্তবা অনেক বেশি, তবে আপনার জুতা মোবারক থেকে বেশি নয়। তাই তো বলা হয়, নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কাছে লিখে দেওয়া আছে, তাই একবার দিতে পারেন, অল্প এক এই গজলগুলো লিখে দিয়েছে। নূরে মুহাম্মদ, জামানা দিওয়ানা, নবী প্রেমের পাগল যারা, ওগো চাঁদ, জিবরাইল চুমে যার দরবার। ও ছোট করে করে বলবো, এক বলি, ঠিক আছে? কিছু নেই আব্বাসি আমার। এখন খেয়াল করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকানা কাওসাইনি আও আদনা।
ওগো নবী আরো নিকটে আসুন, ওগো নবী আরো নিকটে আসুন, আও আদনা আরো কাছে আসুন। এই আয়াতের তাফসীরে সূরা নাজম আয়াত নাম্বার 9, এই আয়াতের তাফসীরে লিখতেছেন তাফসীরকারগণ, নবী আমার কত নিকটে গেলেন, একটি তীর আর একটি ধনুক টানলে যতটা ফয়সালা হবে, তীর ধনুক যদি টানা যায় কতটা ফয়সালা হবে? কত ফুট হবে? তীর ধনুক যদি টানে তাহলে 1.5 ফুট হবে। এক মাথা থেকে আর এক মাথা, এতটা নিকটে আমার রাসূল আল্লাহ পাকের কাছে বসে বসে গল্প করেছে। আর মোল্লারা বলছে পর্দা ছিল। কি ছিল? পর্দা। পাগলা, তোমাদের ব্রেনে এতই পোকা লেগেছে তা আগে জানতাম না। শোনো, আমি আমিরউদ্দিনকে যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় যাবেন, আমি বলবো বাবা আমি ওই হাওড়া যাচ্ছি, ফুলবাড়িয়া যাচ্ছি, বা আমি বালাঘাটে যাচ্ছি, অথবা বাড়িতে যাচ্ছি। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করেন কোথায় যাবেন, তো আপনি বলবেন আমি বাড়ি যাব, নইলে টেস্টেঞ্জা করতে যাচ্ছি, নইলে মার্কেটে যাচ্ছি, যে কোনো একটা জায়গা বলবেন। নবী পাককে জিজ্ঞাসা করা হয় আপনি কোথায় যাবেন, তো নবী পাক বলেন লা মাকা, লা অর্থ নেই, মাকা অর্থ জায়গা, নেই জায়গায় যাব। এমন জায়গায় আল্লাহর দিদার করতে যাচ্ছি যে জায়গার জায়গা নাই। যখন জায়গাই নাই তা পর্দা কোথায় পেলে? ওখানে কি তুমি ছিলে? যারা বলছে 70,000 পর্দা, মনে হয় এদের কোন পূর্বপুরুষ ওখানে ছিল, নইলে জানলো কেন? আমরা দেখতেছি লামাকাতে গেলেন, আল্লাহ দিদার করলেন, আর রাসূলে পাকের শরিয়াতের জীবন হলো 63 বছর, মারিফাতের জীবন হলো 90 বছর, আর হাকিকাতের জীবন হলো কোটি 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 বছর। আপনি পুঁথিগত বিদ্যা অর্জন করে নবীকে আপনি চাচ্ছেন বুঝতে, সম্ভব নয়। একটু দরুদ আল্লাহ। ভালো করে বলছেন, একটা কাপে পানি আছে, এই কাপে যে কতটা চা বা পানি থাকবে, বোতল বলতে পারবে নাকি? বোতল বলতে পারে কতটা, কিন্তু ইয়ে বলতে পারবে না ওই বোতলে কতটা পানি, কারণ এর ধাপ ছোট। একটা বোতলে কতটা পানি আছে কলসি বলতে পারে, কলসিতে কতটা পানি আছে পুকুর বলতে পারে, পুকুরে কতটা পানি আছে নহর বলতে পারে, নহরে কতটা পানি আছে নদী বলতে পারে, নদীতে কতটা পানি আছে সাগর বলতে পারে, সাগরে কতটা পানি আছে মহাসাগর বলতে পারে। কেউ 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর লেখাপড়া করেছে, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হয়েছে। হওয়ার পরে কেউ কাপ, কেউ বোতল, সাগরে পানি মাপতে গেছে, কেউ পানি বোতল, কারো এক কাপ। তো বলছি তুমি জানো সাগরে 1 বোতল পানি? জ্ঞানী ব্যক্তিরা বলছে আসলেও পাগল, সাগরে ওইটুকু পানি থাকে, ওর ভিতর অতটুকু। তুমি নবীকে মাপতে যাচ্ছ তোমার জ্ঞান দিয়ে,
আল্লাহ পাক বলেন ইলমা ইল্লা কলিলা, আমি तमाम জগতের মানুষকে 100 ভাগের 1 ভাগ জ্ঞান দিয়েছি। তাই কেউ এরোপ্লেন বানিয়েছে, কেউ রকেট বানিয়েছে, কেউ মেশিন বানিয়েছে, কেউ কম্পিউটার বানিয়েছে। 1 ভাগ तमाम দুনিয়ার মানুষকে, আর 99 ভাগ জ্ঞান আল্লাহ দিয়েছেন আমাদের নবীকে। নবীকে মাপতে যাচ্ছে, খেয়াল নবী সম্পর্কে যে যাহা বলবে এ তার জ্ঞান গর্ব আলোচনা। আমাদের নবী সম্পর্কে আব্বাজি আমার যারা যতটুকু কথা বলেছেন, মনে করুন মেদিনীপুর মাওলা পাক যদি বলেন নবী এমন, তো উনি কিন্তু শেষ করতে পারেননি। উনি বলবেন ওনার জ্ঞান যতটা বলবেন ততটা। মুস্তাফা মাদানী মেদিনীপুর, উনি যদি বলেন ওনার জ্ঞান যতটা বলবেন ততটা। সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর উনি যদি বলেন উনি বলবেন ততটা, ওনার জ্ঞান আছে যতটা। ভরপুর দরবার শরীফে হে বাবাজি আমার হুজুর রাজা বলবেন ততটা, জ্ঞান আছে যতটা। আগিয়ে চলুন আলাউল হক ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি মালদা থেকে 13 কিলোমিটার দূরে শুয়ে আছেন। উনি যদি বলেন উনি বলবেন ওনার জ্ঞান গর্ব আলোচনা, জ্ঞান যতটা বলবেন ততটা। ঠিক নেই বাবা আমার? শুধু তাই নয়, সরকারে আলা হযরত আসিমুল বরকত দরিয়া ইশকে রহমত ইমাম আহলে সুন্নাত আহমদ দাদা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমত রিদওয়ান, উনি যাহা বলবেন উনি ওনার জ্ঞান গর্ব আলোচনা করবেন। ওনার জ্ঞান যতটা বলবেন তুমি ততটাও। এই সোনা মানিকেরা ওনার পীর ও মুর্শিদ সৈয়দ মাহরাবি হুজুর আমার বলবেন ততটা, ওনার জ্ঞান আছে যতটা। আগিয়ে চলুন খাজা গরিব নওয়াজ বলবেন ততটা, ওনার ইলম আছে যতটা। ও সোনা মানিকেরা মুজাদ্দিদ আল ফিসানি বলবেন ততটা, ওনার জ্ঞান আছে যতটা। হে বাবা বাহাউদ্দিন নকশবন্দি হুজুর আমার বলবেন ততটা, ওনার জ্ঞান আছে যতটা। আগিয়ে চলুন না কেন, এমনি করে আপনার কি নাও খাজা গরিব নওয়াজ আমার নবী সম্পর্কে যাহা বলেছেন ওনার জ্ঞান যতটা বলেছেন ততটা। গাউসে আজম যাহা বলেন ওনার জ্ঞান যতটা বলেছেন ততটা। কথা বুঝতেছেন? আরো একটুখানি আগিয়ে দেখুন বাবা আমার নবী পাক সম্পর্কে ইমাম হাসান পাক বলেন আমার নানু এমন, আমার নানু এমন যে নানুর মতো কোন নানু হয় না। ইমামে হুসাইন বলেন আমার নানুর মতো আর কোন নবী হয় না। ও সোনা মানিকেরা খেয়াল করুন না কেন, একদিন ইমাম হুসাইন বলেন নানুজি নানুজি আপনি বড় না আমি বড়? সুবহানাল্লাহ বলেন কেন? আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আমার আব্বাকে চেনেন? আমার আব্বার নাম হযরত আলী। আল্লাহ যাকে শেরে খোদা বলেছে। ওগো নানুজি শুধু এতটুকুই নয়, আপনাকে আমি আরো বলতে চাই নানু আপনার আম্মা জানের নাম কি? বলে আমার আম্মা জানের নাম হযরতে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আম্মাকে চেনেন? আমার আম্মার নাম হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের নারীদের সরদারিনী। বলেন আপনার মা বড় না আমার মা বড়? নানু বলবেন ভাই তুমি তো কথা ঠিকই বলছো, তোমার কথা তো কাটার জায়গায়। ও নানু আপনার নানার নাম কি? রাসূল আমার বলেন আমার নানু না। শুনে ভাই তোমার কি হবে? নানু বলেন আমার নানুর নাম আব্দুল ওয়াহাব জোহরি। আমার নানুকে কি আপনি চেনেন? আমার নানুকে আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নানুর মতো নানু আর কারো নানু নাই। বলেন আপনি বড় না আমি বড়? প্রিয় নবী ইমাম হুসাইন পাককে বুকে জড়িয়ে ধরেছেন, চুমা
খান আর শুনতেছেন। হুসাইন বলেন, নানু গো চুমা খাচ্ছেন বুঝি, শুনতেছেন কেন? আমার নবী বলেন, ও হুসাইন, ও হাসান, আমি নবী কেন চুমে জানো? আমরা হলে দুই ভাই জান্নাতীদের সরদার, আমি তোমাদের সঙ্গী, এই কারণে জান্নাতের সুখের আন নিতেছি। কি বুঝলেন? জবান আমার যুবকেরা, হুসাইন বলেন ওনার যতটা ইলম আছে, আব্বা আমার হাসান বলেন ওনার যতটা ইলম আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী পাকের যতটা ওনার ভিতরে জ্ঞান, উনি বলেছেন ততটাও। ফারুক আদম যতটা বলেছেন ওনার জ্ঞান আছে যতটা। উসমান জিন নুরাইন উনি বলেছেন ততটাও, ওনার জ্ঞান আছে যতটাও। সোনা মানিক আমার হযরত আলী কাররামাল্লাহু কারীম বলেছেন ওনার জ্ঞান যতটা, উনি বলেছেন ততটাও। একদিন ওয়াজ করতে করতে উনি বলতেছেন মসজিদ নববীতে, ও মদিনার মানুষ, আপনারা কি জানেন আমার কাছে আল্লাহর ফেরেশতা দুইবার সাক্ষাৎ করে, রাসূল পাকের কাছে একবার সাক্ষাৎ করে। মেরেছেন মারিফাতের পেজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে কথাটা বড় খারাপ লেগেছে, উনি সঙ্গে সঙ্গে উঠে চলে যাচ্ছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়ে বলছেন, সিদ্দিক কোথায় যাও? হুজুর ও হুজুর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ ওয়াজ করতে গিয়ে বলেছেন জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে একবার, আলীর কাছে দুইবার। আমি আবু বকর বুঝতে পারি নাই, আমার মনটা খারাপ হয়ে গেছে, তাই বাড়ি থেকে রওনা দেই। আপনার আমার নবী বলেন, আয় আবু বকর, আমার আলী বিনা দলিলে কিছু বলেন না, আমার আলীকে ডাকো। আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা হলো, আলী গো তুমি কি কথা বলেছো যে আমার কাছে একবার আসে ফেরেশতা জিবরাইল, তোমার কাছে দুইবার সাক্ষাৎ করে জিবরাইল? হুজুর হেদাতা আবি উম্মি দরদি, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান হয়ে যাক। আপনি নিজেই বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম মদিনার ইলমের খাজানা, বা আমি মদিনার ইলমের খাজানা, আলী হলো তার দরওয়াজা। ওগো দরদি, আপনি যদি খাজানা হন আর আমি আলী যদি দরজা হই, খাজানার সঙ্গে দেখা করতে জিবরাইল আমিন আসবেন, খাজানাকে দেখা করতে যাবেন, দরজা দিয়ে যাবেন, খাজানার সঙ্গে সাক্ষাৎ করে আবার ফিরে যাবেন, দরজা দিয়ে যাবেন। আমার কাছে দুইবার হলো, আপনার কাছে একবার হলো কিনা দরদি? আমি তো আপনার কথাটাই বলেছি। নবীর পাওয়ার, নবীর পাওয়ার, কারণ আমার আপনার নবী বলেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম মারিফাতের ঘর, আমার আলী হলো তার দরওয়াজা। যুবক আমার, যে যাহা কিছু বর্ণনা করেছেন সে তার জ্ঞান গর্ভ মুহাব্বত পূর্ণ আলোচনা করেছেন। আমার নবীর পাকের জ্ঞান কেউ সীমানা করতে পারে না বাবা। এই জন্য আমি বলতে চাই আমার নবী যে কেমন এটা আমার আল্লাহ বলতে পারেন। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের কথা মেনে নেওয়া যাবে না, কারণ নবী হাকিকাতে কি আল্লাহ ভালো জানেন। শুধু সরকারে আলা হযরত বলেন फर्श वाले तेरी शौकत का वो तो क्या जाने, खुसरो अर्श पे उड़ता है फारेरा तेरा, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। ठीक ठीक যুবক আমার সোনা মানে খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নিকটে আপনার কিনা পৌঁছে যান, এমন আমার নবী পাকের জুতা মোবারকের হালাত দেখুন। যার কদম
জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার তুলনা নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সঙ্গে কথা বললেন। আব্বা আমার সময় নির্ধারিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে যখন ফিরে এলেন, আব্বা আমার ফিরে আসার পরে খানায় কাবার বারান্দাতে রাসূল আমার বসে আছেন। এমন সময় আবু জাহেল যাচ্ছে। কে যাচ্ছে? আবু জাহেল যাচ্ছে আর আমাদের নবীকে মশকরা করে ঠাট্টা করে বলছে, ও মুস্তাফা নতুন কোন খবর আছে নাকি? রাসূল বলছেন হ্যাঁ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি খবর? না তো আমি রাতরাত মসজিদে আকসা গেছি, 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করেছি, সিদরাতুল মুনতাহা থেকে লামাকাতে গিয়েছি, আল্লাহ দিদার করেছি, ওখান থেকে নামাজ নিয়ে এই দুনিয়াতে এসেছি, রোজা নিয়ে দুনিয়াতে এসেছি। আবু জাহেল শুনে শুনি সবার বাড়ি বাড়ি যায় আর বলে, দেখেছো জেন ভূতে ধরেছে মনে হয়, দেখো এখান থেকে বাইতুল মুকাদ্দাস যেতে কয়েক দিনের রাস্তা, আর সে বলছে রাতারাতি গেছে। শুধু তাই না, সমস্ত আসমান ভ্রমণ করেছে, সিদরাতুল মুনতাহা গেছে, লামাকাতে আল্লাহর দিদার করেছে। তোমরা কি বলো? এই পাগল ছাড়া আর কিছু? কারা বলেছে কথা? ঈমান যাদের নাই তারা বলেছে। এখন সবাই যখন শোরগোল করতেছে, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয় আবু বকর বলেন কি বলছেন আপনারা, কি বলা কওয়া করছেন? না তো শুনেছো কি? যাকে তুমি নবী বলে মানো, যার কলেমা পড়ছো, সে বলতে চাচ্ছে মসজিদে আকসায় গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহর দিদার করে লামাকাতে তারপরে এসেছেন। বিশ্বাস হয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার কোন মানুষ মানুক বা নাই বা মানুক, আমি আবু বকর বলি এই কথা যদি নবী পাক বলে থাকেন 1000 বার সত্য কথা। আব্বাজি আমার সোনা মানিক, আবু জাহেল যখন কথা বলছিল, ইহুদি নাসারা মক্কাবাসীরা তারা আপনার ঠাট্টা মশকরা করতেছিল। বাবা এই ঠাট্টা মশকরা করার সময় একজন ইহুদি আপনার বাজার থেকে একটি মাছ কিনে নিয়ে বাড়িতে চলে গেছে। বাবা সোনা মানিক আমার, বাজার থেকে মাছটা নিয়ে বিবিকে বলছে, বিবি গো এই মাছটা তুমি রান্না করো, জলদি করে বাছা কোটা করো, স্বামী আমার গোসল করতে যায়। গোসল করে বাবাজি আমার সোনা মানিকেরা দেখা গেল যেই না আপনার গোসল করতে গিয়েছে, ওগো আমার সোনা মানিকেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর মুজিজা দেখুন। অস্বীকারীদেরকে আমার আল্লাহ পাক শাস্তি আপনার কেমন করে দেয়। যুবক আমার শুধু তাই নয়, এমনি বক্তব্য
শুনে যারা বিশ্বাস করে না তাদের ঈমানটা কত দুর্বল। একজন এমন সময় ওই ব্যক্তি গোসল করতে যায়, গোসল করতে যখন আপনার কিনা গিয়েছে, ও বাবা সোনামানিকেরা, এই কথা যখন দূরান্তে আপনার ধরে গিয়েছে, চতুর্দিকে হয়ে গেছে, বাবা আমার ইহুদি আমার নবী পাকে শুধু মক্কা নগরে ছিল না, তামাম দুনিয়ার তিনি রহমত, তামাম জাহানের তিনি রহমত, তামাম জাহানে আমার নবীর দুশমন। পথ যখন এমন হচ্ছে, এক ইহুদি অস্বীকার করে, এখন সে মাছ কিনে দিয়ে বিবিকে আপনার কিনা গিয়েছে গোসল করতে, দরিয়ায় যেই ডুব দিয়েছে আর সে নারী হয়ে গেছে। কি হয়ে গেছে? নারী। নারী যখন হয়ে গেল বাবা, নারী হয়ে যাওয়ার পরে এক সওদাগর যাচ্ছে আপনার, সে আপনার কিনা ধরেছে, তাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাকে বিবাহ শাদী করেছে, এক এক করে 12টি সন্তানের মা হয়েছে। হঠাৎ আপনার একদিন আবার গোসল করতে গিয়ে আবার পুরুষ হয়ে গেছে, হঠাৎ কিনা ফিরে আসতেছে, এসে দেখে যেখানে কাপড় ছিল সেখানেই রয়েছে। বাড়ি যায়, বিবি রে দেখে বাড়িতে কি বিবি মাছ কাটতেছে। বিবি রে ব্যাপারটা কি? এতদিন হয়ে গেল এখনো মাছ কাটা হলো না। বিবি বলতে যে স্বামী তুমি পাগল হয়ে গেলে, এই তো কেবল মাছটা দিয়ে গোসল করতে গেলে, আর এখনই বলছো মাছ রান্না হয়নি। বিবি না না না, আমি শুনেছিলাম তরুণী নবী আমার, বিশ্ব রাসূল আমার, নূর নবী আমার, তামাম বিশ্বের রাসূল, নূর আলা নূর পয়গম্বর, সেকেন্ডের ভিতরে আল্লাহর সঙ্গে দিদার করে এসেছেন। ওযু করা পানি গড়তেছিল, শিকলটা নড়তেছিল। আয় বিবি, এ ওয়াজ যখন ওলামারা করেছে আমি তখন অস্বীকার করেছি। এমন সময় আমি বুঝতে পেরেছি সম্ভব আমি যদি নারী হতে পারি, আমি যদি 12টি সন্তানের মা হতে পারি, আবার যদি পুরুষ হয়ে বাড়ি এসে দেখি মাছ তুমি কাটতেছো, আমার নবী পাক আল্লাহ দিদার করেছেন, সিদরাতুল মুনতাহাতে গেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, আরশ কুরসি লৌহ কলম দেখেছেন, নামাজ রোজা নিয়ে এসেছেন। এটা আমার বিশ্বাস হয়ে গেল। চলো বিবির দেরি নয়, কলেমা পড়ে মুসলমান হব। কি বললেন আমার জওয়ান যুবক সোনামানিকেরা, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আপনাকে এমন পয়গম্বর যার তুলনা হবে না বাবা, যার সম্মানের কথা বলে শেষ করা যাবে না। যুবকেরা আমার নবী পাকের সম্মানের কথা যখন বলা হয়, একের পর এক ইহুদিরা আপনার দেখে রাগান্বিত হয়ে যায় বাবা। সোনামানিক এমন সময়তে দেখা গেল আমার নবী পাকের এমনি করে চর্চা যখন হতে লেগেছে, দিকে একজন দুশমন আবু জাহেলের দলে ছিল বাবা, সে আমার নবীকে মারার জন্য উদ্যত হয়েছে, রাসূল পাককে মারবে বলে। যুবকরা আমার মারতেইরা মারার জন্য উদ্যত হয়েছে, তার চোখে আপনার যন্ত্রণা শুরু হয়ে গেল, চোখে তার বেদনা শুরু হয়ে গেল। এমন সময় ডাক্তার কবিরাজ দেখায়, কোনো মতে কোনো কাজ হয় না। যত কবিরাজ করে ডাক্তার দেখায় তত আরো চোখের বেদনা বেশি হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন চোখ তত যন্ত্রণা করে, ব্যথা করে, কনকন করে, রাতে ঘুম হয় না, দিনেও আরাম হয় না। কবিরাজ আর কবিরাজ দেখাতে 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 ও সোনামানিকেরা আমার চোখ কিন্তু ফুলে মোটা হয়ে গেছে, রাতের বেলাতে ঘুমাতে পারে না, স্ত্রী তার দুনিয়াতে নাই, একটি মাত্র কন্যা তার আছে। এমন সময়তে ওই কন্যাটা বলছে, পিতা মেহেরবানি করে বলুন আপনার এমন অবস্থা হলো কেন, কি আপনি করেছেন, অপরাধটা আপনার কি, একবার কি আমাকে খুলে বলবেন? বাপ কিন্তু কিছু বলে না, বাপ কিছু বলে না। মা তোমায় শুনতে হবে না, মা তোমার শুনতে হবে না, তুমি আমার শান্তি পাবো কিভাবে তার ব্যবস্থা করো। যত ডাক্তার কবিরাজ করে, যত রকমের ট্রিটমেন্ট করে, সব ফেল হয়ে গেল। কারণ আমার নবীর সামনে বিয়াদবি করে আমার আল্লাহ সহ্য করতে পারে না। পারবে পারবে আমার জওয়ান যুবক সোনামানিকেরা, শুধু তাই নয়, আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নবীর শানে বিয়াদবি সহ্য করতে পারি না। খেয়াল করে দেখুন বাবাজি আমার
একটা কবিতা हमसे उलझते हैं हमसे उलझते हैं अभी तो करबला का आखिरी मैदान बाकी है कुछ देर की खामोशी है फिर शोर आएगा आज कुत्ते का वक्त है कल हमारा दौर आएगा आमी बोलिनी सुन्नियातेर जान हजरत मौलाना मुफ्ती सलमान आजहारी বলেছেন জোরে বলুন এরে খালি একটা কবিতা বলেছেন কবিতাটা এই আমর বলি খেয়াল করেন हमसे उलझते हैं अभी तो करबला का आखिरी मैदान बाकी है कुछ देर की खामोशी है फिर शोर आएगा आज कुत्ते का वक्त है कल हमारा दौर आएगा जोरे वाले आमी बोलिनी के बोलेছে मुफ्ती सलमान आजहारी प्रथम दिनेर केसे জামিন হলো আবার দুখানা কেস কি আপনি কি মনে করেছেন আজকেকার ব্যাপার এই যে মুবাহিলা হয়েছিল না কয়েক বছর আগে अगर तुम सच्चे हो तो दिल्ली की जामे मस्जिद में आकर दिखाओ तुम भी आग में घुसोगे मैं भी घुसूंगा तुम हक हो तो जिंदा निकलोगे मैं हक हूं इस्लाम सच्ची धर्म है मैं जिंदा निकल जाऊंगा आओ सलमान आजहारी এসেছিলেন বেটা আসেনি কথা বুঝতে পারেননি আজ ওটাকে ইস্যু করে চিন্তা করছে কি করা যায় কিন্তু আমরা ভারত এই পশ্চিম বাংলার মানুষ খুব শান্তিতে বসবাস করতে পারি বুক ফুলিয়ে কথা বলতে পারি গুজরাটের সরজমিনে কিন্তু এমন না বোম্বাই থেকে অ্যারেস্ট করেছে যিনি আমাদের সুন্নিয়াতের জান মুবাহিলা মুবাহিলা আয়াতে মুবাহিলা ব্যক্তি আছে কোরআনুল মাজিদে যখন ইহুদিরা বলেছিল কি বলেছিল তুমি তোমাদের স্ত্রীকে নিয়ে এসো তোমাদের পুত্রকে নিয়ে এসো তোমাদের মেয়েদেরকে নিয়ে এসো আমরা আমাদের নিয়ে যাব তোমরা যদি হক হও দোয়া করবে আল্লাহ তাদের ধ্বংস করে দেবে ইহুদিরা বলেছিল তাই হবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে নিয়ে গিয়েছিলেন মাওলা আলীকে আওরাত বলতে নিয়ে গিয়েছিলেন আম্মা খাতুনে জান্নাতকে বাচ্চা বলতে নিয়ে গিয়েছিলেন কোরআনুল মাজিদের আয়াত ওয়া আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম কোরআনুল মাজিদ আমার কথা না আব্বাজি আমার এমন সময় হযরতে মাওলা আলী হাসান হুসাইন পাক খাতুনে জান্নাত এনাদেরকে দেখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন নবী পাকের সঙ্গে হযরতে আলীর হাত ধরে আছেন ফাতেমা আর ফাতেমার দুই দিকে আছে দুই সন্তান হাসান আর হুসাইন ইহুদি রাজা বলতেছে অবস্থা দেখছো আহলে বায়াত আসতেছে এরা যদি একবার বলে দেয় পাহাড় সরে যাও এদের কথাতে পাহাড় সরে যাবে ইহুদি ময়দান থেকে পালিয়েছে আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা তিনি কে এক শ্রেণীর মৌলবি আবার ওয়াজ করে বলছে বাবারা 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 কাঠুরির বিবি জান্নাতে যাবে ফাতেমা পরে যাবে জোরে কর নাউজুবিল্লাহ আছে না আরে যে আহলে বায়াতের বিহীন নামাজ হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সেখানে আলী ফাতেমা হাসান হুসাইন বিহীন নামাজ হয় না আজ ওয়াজ করে বলতেছে
কাঠুরির বিবি আগে জান্নাতে যাবে। কি ওয়াজ করছে জানেন? কে যাবে না তো কাঠুরির বিবি। ফাতেমা বলেন ঠিক আছে আমি একটু দেখি। পাহাড়ের অঞ্চলে থাকে, গিয়েছেন দরজায়, দরজা খুলে আমি এসেছি। কে না তো আমি আলীর স্ত্রী এসেছি। ওয়াজ বানিয়েছে ওরা, দুশমনদের কথা বলছে, ওয়াজ বানিয়েছে। দরজাটা খোলেন, আমি আলী রাসূল পাকের কন্যা এসেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো আমার স্বামীর কাছে ইজাজত লইনি, আপনি কালকে আসেন, আমি স্বামীর কাছে ইজাজত লইতেই কথা বলবো। হ্যাঁ গো, হাজরাতে খাতুনে জান্নাত যাচ্ছেন, স্বামীর অর্ডার নিচ্ছেন না, আর কোথায় কোন কেঠুরে কেঠুরে ওর বউ নাই আগে জান্নাতে। এই মৌলবীদের ধরে জুতো পেটা করা, যারা আহলে বায়াতের শানে এমন অপমানজনক কথা বলে। কোরআন বলছে খাতুনে জান্নাত যত সময় কদম না রাখবে কেউ জান্নাতে যাবে না। আর কোনে কেঠুরে বিয়ে দিয়েছে, যাকে বলা হয় কাঠুরি। একটু ব্যাখ্যা করে বলছি এদের জানা। আব্বাজি আমার এমন সময় কি উনি আসলেন, বাড়ি আসার পরে দ্বিতীয় দিন উনি যাচ্ছেন সেই ইমাম হুসাইনকে কোলে করে নিয়ে যাচ্ছেন। কই গো কাঠুরের বিবি, দরজাটা খোলো। কে? আমি ফাতেমা। সঙ্গে কে? না তো আমার ছোট ছেলে হুসাইন আছে। হুসাইনের জন্য ইজাজত আমি স্বামীর কাছ থেকে লইনি, আমি আগে ইজাজত নিই, তারপর আবার আসবে। আরে যে হুসাইন জান্নাতীদের সর্দার, যে খাতুনে জান্নাত জান্নাতের মায়েদের সর্দারি, তার সামনে বলে কি এরা নাকি হুজুর, এরা নাকি হুজুর। আবার কি বলে জানেন? হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের কবর খোদাই করেছেন। আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? কবর বলছে, বলেন কাকে রাখবেন? নবী পাকের কন্যা। কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি না। আলীর স্ত্রী, আমি আলীর স্ত্রী চিনি না। হাসান হোসেনের মা, হাসান হোসেনের মা চিনি না। কারা বলছে? আমার মতো বক্তা। মানে কবরের আযাব সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আহলে বায়াতকে একদম, আরে যাদের বিহীন নামাজ হয় না, আজ তুমি তাদের কথা বলতেছো এইভাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর চেনে না, তোমাকে আমাকে চেনে? হ্যাঁ, যে সব মৌলবীরা এসব বলে, ये मौलवी আমার মনে হয় শুনে শুনে ওয়াজ করে পড়ে। কথা বুঝতে পেরেছেন আব্বা আমা? ये কথা দুশমনে নবী, দুশমনে আহলে বায়াত কেউ বলতে পারে? বলতে নবীর মেয়ে চিনি না। আরে আপনারা যে জমিনে বসে আছেন, এই জমিনটা কার জানেন? এই জমিন বানিয়েছেন কে? এই জমিনের মালিক কে? কিন্তু আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের সময় আমার আল্লাহ পাক तमाम দুনিয়া আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নামে ওয়াকফ করে দিয়েছে। জোরে বলুন। আমার নবীকে, নবী পাকের তুলনা, বর্ণনা, ওনার শান, ওনার মান আমি শেষ করতে পারবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেখেন। আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত এলান করেননি। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আপনার কিনার চলেছেন। প্রতিমধ্যে দেখতেছেন একটি কুয়ার নিকটে একজন মহিলা কান্না করতেছেন।
কান্না যখন করতেছেন আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুয়ার নিকটে গিয়ে নিজের থুতু মোবারকা দিয়েছেন। থুতু মোবারকা যখন দিয়েছেন ওই বাবাজি আমার মরা মরা বাচ্চাটাও ডোবা ডোবা বাচ্চাটাও পানির কুয়ার পানিটা জোশ মেরে বাচ্চাটাও উপরে তুলে দেয়। মা জননী বাচ্চাকে কোলে নেয়। হালিমা তো সাদিয়া এ তো দুনিয়ার কোনো মানুষ মনে হয় না, এ তো যেন আল্লাহর ফেরেশতার সাথে করে নিয়ে যাও। হালিমা তো সাদিয়া বলে ও তুমি তোমার একটু একটি মুজিজা দেখছো আর আমি তার জীবনে শুধুই মুজিজা দেখি তাই আমার শত্রুর ভয়ে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে নিতে চাই। আমি বলতে চাই বাবা আমার নবী পাক কেন থুতু মোবারকা দিলেন? জবানে যদি বলতেন ডোবা বাচ্চা করে আসতো না? কথা বলেন আসতো কি না? খেয়াল করেন আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে ও আমার সোনা মানিকেরা এমন কাজ করেছে। এর জন্য বলা হয় अर्श पे जाना पल में आना सबके बस की बात नहीं, कंकरियों से कलमा पढ़ाना सबके बस की बात नहीं। আবু জাহেল এসে হাতে করে আমার হাতে কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বলবো না, তার মুঠোয় যারা আছে তারা বলবে। আবু জাহেল তারা আছে তারা বলবে, তো ভালো করেই জানে ভিতরে কি। তখন আওয়াজ পেয়ে আবু জাহেলের হাতের মুঠোয় পাথরে কলেমা পড়েছে। अर्श पे जाना पल में आना सबके बस की बात नहीं, कंकरियों से कलमा पढ़ाना सबके बस की बात नहीं। সবাই পারবে? খেয়াল করেন खारा पानी मीठा करना रोशन करना लकड़ी को, खारा पानी मीठा करना रोशन करना लकड़ी को, सहरा को गुलजार बनाना सबके बस की बात नहीं। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারকা কেন দিলেন? ওই কুয়ার পানিটা এত আপনার কিনা লবণাক্ত ছিল বাবা, কোন মানুষ পান করতে পারে না। মুসাফির মানুষ যখন বিদেশে সিরিয়ার দেশে আপনার কিনা ইফতেদারাতে যায়, ব্যবসা বাণিজ্যতে যায়, আসার পথে কুয়া দেখে যদি নিকটে দাঁড়ায় তাহলে পানি পান করতে পারে না, এত লবণাক্ত। নবী আমার থুতু মোবারকা দিলেন। দুটি কাজ হয়েছে। একটি কাজ ডোবা বাচ্চা উঠে মায়ের কোলে আসে, কিয়ামত পর্যন্ত কুয়ার পানি মিঠা। খারা পানি মিঠা করনা सबके बस की बात नहीं, कंकरियों से कलमा पढ़ाना सबके बस की बात नहीं। जरे बोलो আব্বাজি আমার সোনা মানিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানমানের কথা আমি আপনাদের কাছে কি বলবো বাবা। রাসূল করিম আমার যখন আপনার থুতু মোবারকা ফেলতেন, সাহাবী রাসূলেরা আমার নবী পাকের থুতু মোবারকা নিয়ে নিজের দেহতে আপনার মালিশ, চেহারাতে মালিশ করে নিতেন। আমার নবী পাকের থুতু মোবারক চেহারাতে মললে কালো চেহারা কালো হয়ে যায়। এ বাবা এতটুকু না,
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার কখনো চুল মোবারকা কাটতেন, আমার নবী পাকের চুল মোবারকা কাটতে গেলে সাহাবী রাসূলরা হাত পেতে থাকতেন, আমার নবী পাকের চুল মোবারক নিতেন এবং নিয়ে যাওয়ার পরে আপনাকে আপনি আদর যত্ন করে বাড়িতে রাখতেন। ও যুবক আমার, শুধু এতটুকুই নয়, শরীয়ত বলে এমন হুকুম শরীয়ত বলেনি, মুহাব্বত দিয়ে আমার নবীকে তারা চিনেছেন, শরীয়ত দিয়ে নবী তারা চিনেননি, মুহাব্বত দিয়ে তারা নবী চিনেছেন। শুধু তাই নয়, আমার নবী পাকের যখন পাসিনা মোবারক আসে, সাহাবী রাসূলগণ একটি করে বোতলে আমার নবী পাকের পাসিনা মোবারক রেখে দেয়। এই কারণে কোথাও যখন যেতে হয়, বাবা আমার বোতল থেকে পাসিনা মোবারক জিসমে মহল্লন করে আপনার চলে যান, এত সুন্দর কস্তুরীর মতো সুগন্ধ বার হয়। জিজ্ঞাসা করে অন্যরা, কোথা থেকে পারফিউম কিনেছো, কোথাকার আতর ব্যবহার করছো, কোথাকার সেন্ট ব্যবহার করছো? সাহাবী রাসূল বলতেছেন, আমরা কোনো পারফিউম ব্যবহার করি না, আমরা কোনো সেন্ট ব্যবহার করি না, মুস্তাফা জান রহমাতুল পাসিনা মোবারকা মেখেছি, যেটা মুশকে আম্বার আর কস্তুরী খুশবু থেকে উত্তম। শরীয়ত বলেছে কারণ ঘাম মাখো, কথা বলে শরীয়ত বলে। मोहब्बत बोले ये पसीना औरों की नहीं, मुस्तफा जाने रहमत की है। এজন্য বলা হয়েছে আশিকে রাসূল নবীকে চিনেছেন সবসময় মোহাব্বত দিয়ে, দলিল দিয়ে কখনো তারা নবী পাককে চেনেননি। ও সোনা মানিকেরা আমার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক পান করেছেন। আমার শরীয়ত বলেনি রক্ত পান করো, মোহাব্বত বলেছেন নবী পাকের খুন মোবারক পান করে নাও। নবী আমার বলেন, যেহেতু তুমি আমার খুন পান করেছো, তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। রাসূল আমার পেশাব মোবারক করে রেখেছেন, ঝাড়ু দিতে গিয়ে দেখতে পিপাসা লেগেছে, পানি ভেবে এত সুন্দর সুগন্ধ পান করে নিয়েছেন। নবী আমার বলেন, ব্যাপারটা কি? আমি এখানে পেশাব ছিল কোথায়? বলে হুজুর পেশাব তো নয়, এত সুন্দর পানি আগে কখনো পান করিনি। বলে ওটা তো আমার পেশাব। হুজুর পেশাব নয়, ওটি হলো সুন্দর পানি। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু তুমি আমার পেশাব পান করে নিয়েছো, তোমার বংশ সেই কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নেবে, সন্তান জন্ম নেবে, প্রত্যেকের দেহ দিয়ে কস্তুরীর সুগন্ধ বার হবে। আজ পর্যন্ত তার বংশ থেকে যারা জন্ম নেয়, আমার নবী পাকের পেশাব মোবারক পান করার কারণে তাদের দেহ থেকে সুগন্ধ বার হয়। আমার নবী পাক থুতু মোবারক দেন, খেয়াল করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের হালাত থেকে, খুন্দকের যুদ্ধে হালাত থেকে পাড়ি গেছে। বিবি কি হয়েছে, কিছু আছে খাওয়া? ওই যে ছোট একটা বকরি আছে, জবাই করে জবাই করে যান। নবীকে, আবু বকরকে আর ওমরকে, তিনজনকে দাওয়াত দেবেন। या नबी या नबी या नबी